যাকাত যদি আদায় করা না হয় তাহলে তার পরিণতি কি হবে? বিশেষ করে স্বর্ণ রূপের কথা আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন এইভাবে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যাহাবুন মানে স্বর্ণ, ফিদ্দা তো মানে হচ্ছে রূপ। যারা স্বর্ণ এবং রূপকে জমা করে রাখে, যারা স্বর্ণ এবং রূপকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেখান থেকে আল্লাহর পথে খরচ করে না, মানে যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। তারা খবর বলিও, তারা সংবাদ সুসংবাদ দিও। এই সুসংবাদ কি ওই সুসংবাদ? ভাই বলেন না, এই সুসংবাদ কি ওই সুসংবাদ? আমার ছোট ভাই কি কয়, আমার ছোট ভাই বড় ভাই, এই বড় ভাই কি ওই বড় ভাই নেই? আর ভাই বলেন না, ওই বড় ভাই আর এই ছোট ভাইকে সে ছোট ভাই নেই। এটা হচ্ছে ওই যে পাতি নেতার ছোট ভাই আর পাতি নেতা বড় ভাই। কি কথা বলে না কেন, ঠিক না? কিন্তু ভাই ভাই ও তবে ভাইয়ে ভাই চিনে না, ভাইয়ে ডাল তো ভাই নিয়ে কি খায়, চা খাই। এখন ভাই খবর নেয় না, আসি বলে এটা আমার ছোট ভাই, এটা আমার বড় ভাই। কেউ ছোট ভাই আর কেউ বড় ভাই, মূল ভাই কি নাই, খবর নাই। মূল ভাইকে যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা মুসলিম, তারা সবাই পরস্পর ভাই ভাই। কি বলেন, ঠিক কি না? ঈমান যদি না থাকে, সে আমার মায়ের পেট থেকে জন্ম নিল, সে আমার ভাই নয়। আর যদি ঈমান থাকে, তাহলে সে পৃথিবীর যে প্রান্তে জন্মগ্রহণ করে না কেন, সে আমার ভাই, সে আমার কি? তাহলে মূল সম্পর্ক কি নিয়ে? ঈমান। প্রিয় হাজিরিন, এটা এখান থেকে বুঝেছে, মানে সুসংবাদ। এই সুসংবাদ মানে কলা খাওয়ার সুসংবাদ নয়, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ। শাস্তিটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, সেদিন তাকে ইয়াউমা ইউহমা, সেদিন তাকে জাহান্নামের আগুন দিয়ে দাগ দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে কি দেওয়া হবে? খুব মজা, তাই না ভাই? বলেন না যে হায় হায় রে, ইতিহাস অনেক বাইরে হুজুর আবার আমাদের হেদিকে গেছেন কা, স্মৃতিতে যেটা আসে এটা যদি উপস্থাপন করা না হয় তাহলে কেমন হয়? এই গত কয়েকদিন আগে আমাদের দেশের দরবেশ বাবা, কত সম্পদের মালিক, অবশ্য দেশের দেনাও আছে। দেশের কি আছে? আর কথা বলেন না, বলেন না, দেশের দেনা আছে না? সব সম্পদ কি তার? দেশের কাছে দেশের সম্পদ সব তার অ্যাকাউন্টে ঢুকালাইছে। সব না, অনেক সম্পদ। আমাদের সম্পদ কি কম? বলেন, আমাদের সোনার বাংলাদেশ, বলেন আমাদের। আর ভাই জোরে বলেন না, সোনার বাংলাদেশ মানে এই দেশের সোনা বলে। এই দেশের সোনা বলে মানে কি? এই দেশের এক একটা সন্তান সোনার মতো। আল্লাহু আকবার বলেন না। এরা সোনা ফলাইতে পারে, এরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। করছে অতীত বলে কি করছে? বলেন করছে? কখনো তারা মাথা নত করে? এরা বাসার জন্য জীবন দিয়েছে, এরা দেশের জন্য জীবন দিয়েছে। এরা কখনো যদি দেশের ভিতরে কেউ যদি দেশের জনগণের উপরে যদি অত্যাচার, নির্যাতনের স্টিমুলার চালু করে দেয়, এই দেশের সন্তানেরা ওইটাকেও প্রতিহত করতে তারা দ্বিধাবোধ করবে না। এই দেশের সন্তানেরা সোনার মতো, মানে আপনারা, মানে কারা? আপনারা। আপনারা এক একটা সোনার 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 খণ্ড, স্বর্ণের খণ্ড আপনারা। আচ্ছা যাও, আসুন। কিন্তু কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, এইরকম লোকগুলা, এই লোকটা যেই নৌকাতে ওই মাছ ধরা আমাদের দেশে গ্রামে জেলেরা থাকে, জেলেরা বসে, হাতে এই নৌকার মধ্যে গুপ্তাদের বসে রয়েছে। দেখেন নাই আপনারা? ভাই বলেন না, দেখেন নাই? আমি তাকে ছোট করছি না, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের ইবরত হাসিল করতে হবে এগুলা থেকে আমাদের। এখনো যদি জাতি এগুলা থেকে শিক্ষা না নেয়, আবারও মায়ের আসতেছে, আবারও মায়ের আসতেছে। যে পরিস্থিতি দেখা যাচ্ছে, মায়ের ঘুরতেছে। কি কথা বলে না, মায়ের কি মায়ের ঘুরের কিন্তু এগুলা থেকে এখনো শিক্ষা নেওয়া হচ্ছে না। তাহলে আরেকটা কি, অ্যাডভোকেট কলা পাতার মধ্যে যা শুরু হয়েছে, বিচারপতি
কলা পাতা এই লোককে এই জায়গায় কখনো শোয়ার কথা বলেন? এগুলা তো দুনিয়া, বলেন এগুলা কি? আর কাল ময়দানে হাসরে জাহান্নামের আগুন দিয়ে দাগ দেওয়া হবে মিয়া। এটা হচ্ছে সহজ না কঠিন? আরো এই প্রভাবশালী, এই অর্থশালী, এই বিত্তশালী, এই সম্পদশালী। এখন আপনারা হয়তো এখন মনে মনে ভয় পাইতেছেন। এই আমি গতকালকে রাত্রে আল্লামা জাওজি রহমতের একটা কিতাব পড়ছিলাম। উনি বলতেছে শয়তানের এখানে আমার একটা দোকান, শয়তানে এখন আপনার করে দোকানে যা, তাহলে এরকম সম্পদ থাকাচ্ছে না থাকাই ভালো। এটা শয়তানের দোকান না, সম্পদ লাগবে। বলেন সম্পদ জোরে বলেন, এই সম্পদ আমার লাগবে। তবে আমি সম্পদ কার পথে খরচ করব? জোরে বলেন, জোরে বলেন। সম্পদ লাগবে কিনা? শয়তান ধোঁকা দেয়, কথা কই যা, এরকম সম্পদের দরকার নাই। তো সম্পদ একসময় এভাবে ধোঁকা দিতে দিতে হাতে একদম কি হয়ে যাবে? দরিদ্র, হত দরিদ্র হয়ে যাবে, সে গরিব হয়ে যাবে। গরিব হয়ে এবার সে ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে। তখন সে বলবে আল্লাহ সবারে চোখে দেখে, আমারে তো দেখে না। তখন সে বলবো কি আল্লাহ সবারে চোখে দেখে, আমারে তো সমস্যা শেষ। আহাই, আচ্ছা যাক, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এক কথা আপনাদেরকে আমি কি বুঝাইলাম আজকে? যাকাত। বলেন কি দিল হবে না দিল? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। যাকাত দিতে হবে কিনা? বলেন দেওয়াই লাগবে। বলেন যাকাত। আবার বলেন নিসাব পরিমাণ সম্পদ, মানে 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ। বলেন 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপা অথবা সম পরিমাণ অর্থ যদি কারো কাছে 1 বছর জমা থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার খাত ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই কোরআন শরীফ সূরা তাওবার মধ্যে 8টা খাত আল্লাহ বলে দিয়েছেন। আমার সময় না, আমি বলছি না। আপনারা ওই যে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছেন, আপনারা উকিল বাবার কাছে যাইয়া ওই ট্যাক্সের জন্য হিসাব মিলান। মিলেন না? ট্যাক্সের আমার ট্যাক্সের হিসাবটা মিলাই দেন। উকিল বাবার কাছে যাই ট্যাক্সের হিসাব মিলেন, আবার 2000 টাকা আমরা তো দিত। আমি কত এই মনে হয় ডিসেম্বরে বসে গেছি, চাইছেন আমারটা তো আমি নিজে ঠিক করেছি, আমার কোনো উকিল বাবা, আমার নিজের উকিল নিজেই হয়ে গেছি। তো কিছু লোক দেখছি ওই যে পিয়ন বাবা, হেতার কি দাপট, হেতার কি ভাব, মাল দিলে তো ঠিক করে দিব, মাল দিলে কি করে দিব, ওরা 2, 3, 4, 5 হাজার টাকা আদায় করে ফেলাইতেছে। তার টাকা পয়সা আছে ঠিক, কিন্তু এইটা ঠিক করতে পারে না। তো ডরে আবার আরো বেশি দেওয়া লাগে কিনা, এই ডরে 4,000 5,000 যাইলো যাক, তারপরে ওইখান থেকে কিছু বাঁচা, ওইখান থেকে কিছু কি এই বয়ে 4-5 হাজার দিয়া ট্যাক্সের কি অন্যরকম ট্যাক্স ফাঁকি কয় আর কি। এটা কি ফাঁকি কয়? কর ফাঁকি দেয়, তারা কর ফাঁকি দেয়। ভাইরা আমার, এই কর ফাঁকি দেওয়ার জন্য, ট্যাক্স থেকে সরকারের কাছ থেকে বাঁচার জন্য আপনারা উকিল বাবার কাছে যান। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই? ভাই জোরে বলেন না, নাই? হ্যাঁ, নিজে নিজে যদি কোরআন হাদিস, আমি যেরকম আমার ট্যাক্সটা আমি নিজেই করছি, আপনি নিজে নিজে কোরআন হাদিস পড়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে তো নূরুন আলা নূর, ভালো, অনেক ভালো। আর যদি তাই না হয়, তাহলে যান না, যার কাছে গেলে আপনার এটা সম্পর্কে ধারণা হবে, জ্ঞান হবে, আপনাকে তার কাছে গিয়ে সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।